বাড়ছে ডিম কাঁচামরিচের দাম। বিস্তারিত জানাতে চট্টগ্রাম ও বগুড়ার বাজারে আছেন আমাদের সহকর্মীরা। প্রথমেই চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন পড়ুয়া জয়। জয়, আজ পাইকারি ও খুচরা বাজারে ডিমের দাম কেমন, আর বাজার মনিটরিং করা হচ্ছে কিনা জানাবেন। আসিফ টিপু, আপনি যথার্থ বলছেন যে ডিমের দাম এখন হু হু করে বাড়তে শুরু করেছে। বাজার মনিটরিংয়ের কোনো তৎপরতা আমরা দেখছি না, যেহেতু কোরবানি ঈদ ঘনিয়ে এসছে। এর আগে যদি বাজার মনিটরিং করা না হয় তাহলে ডিমের দাম আরও বেড়ে যেতে পারে বলে তারা মনে করছেন। যারা ক্রেতা তারা বলছেন খুচরা বাজারে ডিম এখন বিক্রি হচ্ছে 160 থেকে 165 টাকা, বা কোনো জায়গায় 170 টাকা পর্যন্ত ডজন বিক্রি হচ্ছে। আবার পাইকারিতে একটু কম আছে, আমরা দেখলাম 145 টাকা থেকে 150 টাকা ডজন তারা বিক্রি করছে বলে আমাদেরকে জানিয়েছেন। পাহাড়তলী বাজার, যে চট্টগ্রামের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গায় যে ডিমগুলো যায়, কিন্তু এই ডিমগুলো আনা হয় ঢাকা, টাঙ্গাইল সহ বিভিন্ন জায়গা থেকে, সিরাজগঞ্জ সহ বিভিন্ন জায়গা থেকে ডিমগুলো পাহাড়তলী বাজার আসে। পাহাড়তলী বাজার হয়ে রিয়াজউদ্দিন বাজার হয়ে চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলে এই ডিমগুলো যায়। আমরা দেখছি ডিমের দাম এখানে কিছুটা বেড়েছে। তো এক সপ্তাহ ব্যবধানে ডিমের দাম অনেক বেড়ে গেছে। এর আগের সপ্তাহে কিছুটা কম ছিল, তবে এখন ডিমের দাম যদি একটু কমতো তাহলে সাধারণ যারা ক্রেতা তাদের জন্য অনেক সহজ হতো। আচ্ছা, ডিমের দাম এত বেশি কেন ভাই? ডিম খামারিরা বলতেছে যে মুরগি মারা যাইতেছে এবং সরবরাহ কম, এই জন্য বাড়তেছে। খামারিরা মুরগি মারা যাইতেছে, ওষুধ দেখাইতেছে, এই জন্য ওরা দাম বাড়া দিতেছে। আমাদের তো করার কিছু না, আমরা বেশি কিনি বেশি বেচতে হচ্ছে, এইখানে আমাদেরও লোকসান হচ্ছে। এক্ষেত্রে আমাদেরও লোকসান হচ্ছে, আমাদেরও দাম বাড়তিতে আমরা বেচা কিনে কম হচ্ছে, সব কিছু সমস্যা হচ্ছে আমাদেরও। আচ্ছা, হঠাৎ করে ডিমের দাম এখন কোন পর্যায়ে আছে বলে মনে করছে? আপনারা তো ডিম কিনতে এসেছেন। আমি আসলে গত 15-20 দিন আগে পাহাড়তলী বাজার থেকে আমি 900 টাকা করে আমি শখ কিনেছিলাম। আমার ওই ডিম শেষ পর্যন্ত যখন আসার পর আমি এখন রিয়াজউদ্দিন বাজার যাচ্ছি, উনি আমার থেকে দাম চেয়েছে 1180 টাকা 100 ডিমের দাম। আমি হতভম্ব হয়ে গেলাম, ডিমের দাম এতক্ষণ ঊর্ধ্বগতি। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। আমরা কাঁচামরিচের খবর জানতে আমরা চলে যাচ্ছি, আমার সহকর্মী অপেক্ষা করছেন বগুড়ায় বাবুর কাছে। জয়, গেল 15 দিন আগে বগুড়ার বাজারে যে কাঁচামরিচ 40 থেকে 50 টাকাতে বিক্রি হয়েছে, সেই মরিচ কিন্তু এখন 150 থেকে 160 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এই সময়ে বগুড়ার বাজারে কাঁচামরিচের সরবরাহ কমে গেছে। বগুড়া জেলার যে মরিচ, সেই মরিচ নেই বললেই চলে। পঞ্চগড়, নওগাঁর মরিচ আসছে, যার কারণেই মরিচের দাম বেড়েছে। কৃষি বিভাগ আমাদেরকে জানিয়েছেন যে প্রতি বছরই এই সময়ে মরিচের সরবরাহ কমে যায়, কারণ একটা মৌসুমের শেষে এবং আর একটা মৌসুমের শুরুর কারণে মরিচ সরবরাহ কমে। তবে 15 থেকে 20 দিনের মধ্যেই মরিচের সরবরাহ স্বাভাবিক হয়ে আসবে। আমরা কথা বলবো একজন বিক্রেতার সাথে, যে আসলে হঠাৎ করে মরিচের দাম কেন বাড়লো। মরিচ, বগুড়ার মরিচ এখন বর্তমানে কমে গেছে, নাই বলতে চলে। সরের মরিচগুলো নাই, এখন শুধু পঞ্চগড় থেকে আসতেছে। খরাষ্ট দিনে গাছ টাছ পড়ে গেছে আর কিছুদিন পরে আবার হয়তো মহাস্থানের মরিচ নামবে, কিছু স্বাভাবিক হইতে পারে বাজার। তীব্র খরার কারণে অনেক এলাকায় মরিচের ফলন কমে গেছে বলে তারা জানাচ্ছেন, এবং চাষিরাও আমাদেরকে জানিয়েছেন যে তারা প্রতি বছরই মরিচ চাষ করেন এবং সারা বছরই মরিচ চাষ হয়। এখন দুইটা মৌসুমের মাঝামাঝি সময়, যার কারণেই মরিচের দাম বেড়েছে এবং মরিচের সরবরাহ কমেছে। তবে পঞ্চগড় এবং নওগাঁ থেকে যে মরিচ আসছে সেটা আকার ভেদে 100 টাকা থেকে 150 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। খুচরা বাজারে সেটা 160 থেকে 180 টাকা পর্যন্ত দাম উঠেছে। সব মিলিয়ে কৃষি বিভাগ বলছে যে আগামী 15 থেকে 20 দিনের মধ্যেই বাজারে নতুন মরিচ আসবে, বগুড়ার যে মরিচ, এবং এতে করে বাজারে মরিচের সরবরাহ বাড়লেই দাম আরও কিছুটা কমে যাবে। কাঁচা মরিচের দাম বেড়ে যাওয়ার কারণে সাধারণ ক্রেতাদের মাঝে নাভিশ্বাস উঠেছে, এবং তারা বলছে যে বাজারে সারা বছর যেন মরিচের সরবরাহ স্বাভাবিক থাকে এবং বাজার মনিটরিং যেন ঠিক থাকে, বাজার নিয়ন্ত্রণে যেন প্রশাসন কাজ করে, সেই দাবি